রাষ্ট্রীয় ক্ষমতা। এ রাষ্ট্রীয় ক্ষমতা কি আর এটা কোথায় থেকে বন্টিত হয়? সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? রাষ্ট্রীয় ক্ষমতা বন্টন করা হয় মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিয়াল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাজাদিরাজ। আল্লাহ যখন ইচ্ছা করে কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে, কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। বন্টনের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। সূরা নিসা 133 নম্বর আয়াত দেখেন, ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাসু ওয়া ইয়াতি বিআখারিনা ওয়া কানা আল্লাহু আলা যালিকা কদিরা। এ দুনিয়ার মানুষ, মনে রেখো, দুনিয়ার কর্তৃত্বের ক্ষমতা আমার কাছে। আমি কর্তৃত্ব বন্টন করি। আমার যখন ইচ্ছা হয় এক সম্প্রদায়ের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে সম্প্রদায়ের কাছে কর্তৃত্ব আমি স্থাপন করি। সুতরাং যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা হয়, বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলার, কিন্তু সেটা বন্টন করা হবে কিভাবে? আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম, আপনার আমার ভোটের মাধ্যমে আপনি যেটা চান, আপনি যাকে চান সেটার উপর বন্টন করা হবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে ভালো মন্দ রাস্তা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন, কিন্তু বিবেককে কন্ট্রোল করা, বিবেককে নিয়ন্ত্রণের দায়িত্ব ওনার কাছে নেন নাই। বিবেককে ব্যবহার করার দায়িত্ব আপনার কাছে মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কারণ আপনি ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি তোমাদের জীবনে তোমাদের দেহের তিনটা জিনিস সম্পর্কে তোমাদের কাছ থেকে আমি স্পেশাল হিসাব দিব। এক নম্বর হলো বিবেক। এই বিবেক আপনাকে ব্যবহার করে আপনি কোথায় কি করবেন সেটার উপর ফয়সালা করে আপনার দুনিয়ার সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরে নির্ধারিত হবে। আমার এক নম্বর কথা হলো কি, রাষ্ট্রীয় ক্ষমতা এটা বন্টন করা কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার আসেন ভোট। যেহেতু এটা ভোটের মাধ্যমে আপনি দিবেন, খুব মনোযোগ দিবেন, এখানে অনেক ইস্যু কিন্তু লুকায়িত। ভোট, এ ভোট কি? ইসলামী দৃষ্টিতে, ইসলামী যারা শায়েখ, ইসলামী চিন্তাবিদ, ওদের দৃষ্টিতে ভোট হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হচ্ছে সাক্ষী, 2 নম্বর হচ্ছে সুপারিশ, 3 নম্বর হচ্ছে কর্তৃত্বের স্বীকৃতি দান, 4 নম্বর হচ্ছে আমানত। এই 4টা জিনিসের সমন্বয়, সমষ্টিগত রূপ হচ্ছে ভোট। এবার আসেন সাক্ষী। আপনি দুনিয়ার জীবনে যখন কাউকে সিলেক্ট করবেন, কারো পছন্দ করবেন, ভোট দিবেন, আপনার এই ভোট যদি সত্য, ন্যায়, যোগ্য, সৎ ব্যক্তির কাছে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে ওইটা সত্য সাক্ষী হিসাবে পরিগণিত হবে। আর আপনি বিবেক দিয়ে যদি আপনার এই সাক্ষীকে আপনি যদি অসত্য, অসৎ, অযোগ্য ব্যক্তির পক্ষে দেন, সেটা আল্লাহ তাআলার কাছে অযোগ্য এবং অপরাধ হিসাবে পরিগণিত হবে। তাহলে সাক্ষী, সাক্ষীর বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 8 নম্বর আয়াত, তোমরা অবশ্যই সত্যের পক্ষে সাক্ষী দিবা। সূরা নিসার 135 নম্বর আয়াত, অবশ্যই তোমরা সত্যের পক্ষে সাক্ষী দিবা। সুতরাং আমরা সত্য ন্যায়ের পক্ষে সাক্ষী দিতে রাজি আছে কিনা? এবার আসেন হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে সাক্ষীর ব্যাপারে, সত্য সাক্ষীর ব্যাপারে? জামউল ফাওয়াইদ একটা কিতাব আছে, জামউল ফাওয়াইদের 2য় খণ্ড 162 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে হেলান দিয়ে বলতেছেন, আমি কি তোমাদের সামনে বা তোমাদের কাছে কিছু কি বড় কবিরা গুনার কথা বলবো না? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি তোমাদের সামনে আজকে 3টা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটা কিন্তু খুবই কঠিন গুনাহ। এটা খুব কঠিন, এটা আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহ কখনো এই গুনাহ ক্ষমা করে, সেটা আপনারা জানেন। আর 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আর 3 নম্বর হচ্ছে যখন 3 নম্বর কথা বলতে গিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হেলান থেকে সোজা হয়ে বসলেন। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা অবশ্যই দুনিয়ার জীবনে সত্যের পক্ষে সাক্ষী দিবা, ন্যায়ের পক্ষে সাক্ষী দিবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের প্রথম হলো সাক্ষী, 2 নম্বর হলো কি সুপারিশ। মানে আপনি এই লোককে সমাজ প্রতিনিধি, রাষ্ট্র প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, সকল ক্ষেত্রে, যে কোনো প্রতিনিধিত্বের ক্ষেত্রে আপনি তার ব্যাপারে আপনি সুপারিশ করতে যাবেন। এটা হলো আপনি সুপারিশ। ভোট, এটাকে আমি ভোটের ব্যাখ্যা বলতেছি। আপনি সুপারিশ করবেন। এবার সুপারিশ আসেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
দুনিয়ার পৃথিবীর যদি কোনো মানুষ ভালো কোনো কিছুকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ করে, সমর্থন করে, ওই ভালো কোনো কিছু থেকে আমলকারী যতটুকু আমল পাবে, আর যে ব্যক্তি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সুপারিশ করে গিয়েছেন, সমর্থন করে গিয়েছেন, সহযোগিতা করে গিয়েছেন, আল্লাহ তার আমল নামায় সমপরিমাণ আমল লিপিবদ্ধ করে দিবেন। ঠিক সেম উল্টাটা যদি খারাপ কোনো কিছুর পক্ষে, খারাপ কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনি সুপারিশ করে দিয়ে যান, খারাপ কোনো কিছু যদি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি আপনি সমর্থন করে যান, সহযোগিতা করে যান, ওই খারাপ কিছু থেকে যত পাপ আসবে, এই পাপ যিনি পাপ করবেন তার আমল নামায় যত পাপ লিপিবদ্ধ করা হবে, সমপরিমাণ পাপ আপনারও আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এবার আসেন 3 নম্বর,